হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। ভূতের রাজ্য .com থেকে পলাশ জয় সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই, আর কেমন লাগছে আমাদের গল্পগুলো? অনেকদিন হয়ে গেল গল্প দিয়ে যাচ্ছি, আপনাদের রেসপন্সও পাচ্ছি টুকটাক। তো আমি চাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পলাশ জয়ের সাথে থাকুন। আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানের একটা অভিশপ্ত কবরস্থান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল নূরপুর। চাকনুরপুর গ্রামটি খুব বড় ছিল না। চারিদিকে সরিষার ক্ষেত, কাঁচা রাস্তা, পুরনো মাটির বাড়ি আর দূরে দূরে কয়েকটা বিশাল গাছ। দিনের বেলায় গ্রামটাকে বেশ শান্ত মনে হতো, কিন্তু সন্ধ্যা নামার পর পুরো গ্রামের চেহারা একদম বদলে যেত। কারণ গ্রামের পশ্চিম পাশে ছিল একটি বিশাল পুরনো কবরস্থান। স্থানীয়রা সেটাকে বলতো কালো কবরস্থান। এখন কালো কবরস্থান কেন বলতো সেটা তো জানতে হবে, রাইট? কবরস্থানটার বয়স কত কেউ জানতো না। সেখানে এমন কিছু কবর ছিল যেগুলোর ফলকে কোনো নাম ছিল না, কিন্তু কবর এত পুরনো যে মাটির সঙ্গে প্রায় মিশে গিয়েছিল। কবরস্থানের চারপাশে ছিল বিশাল কাঁটাযুক্ত গাছ। দিনের বেলায় পাখিরা সেখানে বসতো, কিন্তু সূর্য ডোবার পর একটি পাখিও সেখানে থাকতো না। গ্রামের বৃদ্ধরা বলতো, মাগরিবের পর এই জায়গার দিকে তাকাবে না। কেউ কারণ জিজ্ঞেস করলে তারা কোনো কথা বলতো না। তবে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম ছিল একটি: রাতের বেলা কবরস্থানের ভেতর থেকে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কোনোভাবেই উত্তর দেবে না। কারণ তারা বিশ্বাস করত মানুষের কণ্ঠে সবসময় মানুষ ডাকে না। সেদিন রাত 1:40। গ্রামের এক যুবক রাশিদ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। রাত 1:40 মানে মোটামুটি গভীর রাতই বলা যায়। বাড়ি পৌঁছাতে তার আরো প্রায় আধা ঘন্টা লাগতো, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রাশিদ কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কোনো কাজ হলো না। তার চারপাশে তাকে দেখলো রাস্তা ফাঁকা, ডান পাশে কবরস্থান, বাম পাশে অন্ধকার মাঠ, দূরে কোনো বাড়ির আলো দেখা যাচ্ছে না। রাশিদ মোবাইল বের করলো, নেটওয়ার্ক নেই, ব্যাটারি মাত্র 17%। সে বিরক্ত হয়ে মোটরসাইকেল ঠেলে রাস্তার পাশে দাঁড় করালো। ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একটা শব্দ এলো। রাশিদ চমকে গেল, থেমে গেল। আবার সেম শব্দ, রিপিটেশন। মনে হচ্ছিল কেউ যেন কাঠের দরজায় ধীরে ধীরে হাতুড়ি মারছে। রাশিদ কবরস্থানের দিকে তাকালো। লোহার গেট বন্ধ, গেটের উপরে ঘন অন্ধকার। সে নিজেকে বোঝালো হয়তো কোনো গাছের ডাল পড়েছে। তারপর মোটরসাইকেল আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, একবার, দুইবার, তিনবার। ইঞ্জিন চালু হলো না। ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল, রাশিদ। তার হাত থেমে গেল। কণ্ঠটা খুব নিচু, খুব দূর থেকে আসছে বলে মনে হলো। রাশিদ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। আবার ডাক এলো, রাশিদ। এবার কণ্ঠটা মনে হচ্ছে অনেক কাছে। সে ধীরে ধীরে কবরস্থানের গেটের দিকে তাকালো। গেটের ওপরে কেউ দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা একজন নারী। চুল মুখের সামনে ঝুলে আছে, সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাশিদ কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। তারপর হঠাৎ নারীটি মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দুটো চোখ দেখা গেল। চোখ দুটো অস্বাভাবিক সাদা, কোনো মনি নেই তাতে। রাশিদ দিল এক দৌড়। মোটরসাইকেল সেখানে রেখেই সে গ্রামের দিকে ছুটতে লাগলো। পেছন থেকে আবার সেই কণ্ঠ, রাশিদ দাঁড়াও। সে পিছনে তাকালো না, কিন্তু দৌড়াতে দৌড়াতে স্পষ্ট শুনতে পেল কেউ তার পেছনে দৌড়াচ্ছে। পায়ের শব্দ ধাপ 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 করে বাড়ছে, তারপর আরো দ্রুত হচ্ছে। রাশিদ প্রাণপণে দৌড়াতে লাগলো। হঠাৎ সামনে গ্রামের প্রথম বাড়িটা দেখা গেল। সে চিৎকার করে উঠলো, বাঁচাও। তারপরই পেছনের পায়ের শব্দ থেমে গেল। রাশিদ ঘুরে তাকালো, ফাঁকা রাস্তা, কেউ নেই। কিন্তু কবরস্থানের গেটের কাছে দাঁড়িয়ে থাকা সে নারীকে একবারও দেখা যাচ্ছিল, এবারও দেখা যাচ্ছিল। আর সে হাত নাড়ছিল, যেন বলছে আবার এসো। পরদিন সকালবেলা রাশিদের কথা শুনে গ্রামের কেউ হাসলো না, বরং সবাই চুপ হয়ে গেল। কারণ গ্রামবাসীর মোটামুটি একটা ধারণা ছিল সেই পুরনো কবরস্থানটাকে নিয়ে। কারণ তারা জানতো সে যা দেখেছে সেটা নতুন কিছু নয়। এর আগেও কয়েকজন সেই একই ঘটনা দেখেছিল। কেউ বলেছিল রাতে কবরস্থানের ভেতর থেকে শিশুর কান্না শুনেছে,
কেউ বলেছে কবরের মাঝখানে সাদা পোশাকের একজনকে হাঁটতে দেখেছে। আবার একজন বলেছিল সে রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের মৃত বাবার কণ্ঠ শুনতে শুনেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল করিম বক্স নামের এক বৃদ্ধের সঙ্গে। সেদিন ছিল রাত 2:10। করিম বক্স ছিলেন কবরস্থানের পাশের বাড়ির বাসিন্দা। এক রাতে তিনি ঘুম থেকে উঠে শুনলেন তার বাড়ির উঠানে কেউ হাঁটছে। কারণ যখন বাড়ির উঠোনে কেউ হাঁটে সেই শব্দটা কিন্তু শোনা যায় এবং বোঝা যায়, খসখস করে একটা শব্দ হয়। তিনিও তাই শুনলেন। তিনি বিছানায় উঠে জানালার কাছে গেলেন, জানালা দিয়ে বাইরে তাকালেন। আর বাইরে তাকাতেই দেখলেন উঠোনের মাঝখানে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির বয়স কত হবে, 7 বা 8। গায়ে সাদা কাপড়, মাথা নিচু। করিম সাহেব জানালা করে বললেন, কে তুমি? ছেলেটি মাথা তুলল না। করিম আবার জিজ্ঞেস করলেন, এই রাতে এখানে কি করছো? ছেলেটি এবার ধীরে ধীরে মাথা তুলে তাকালো, তারপর বলল, আমার মা আমাকে নিতে আসেনি। করিমের বুক কেঁপে উঠল। তিনি দরজা খুলতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার স্ত্রী চিৎকার করে উঠলেন, দরজা খুলবে না, দরজা খুলবে না। করিম বক্স থেমে গেলেন। স্ত্রী কাঁপতে কাঁপতে বললেন, ও মানুষ না। করিম বক্স আবার জানালার দিকে তাকালেন, ছেলেটা সেখানে নেই। কিন্তু উঠোনের মাটিতে ছোট ছোট পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। করিম বক্স এটা দেখে সম্পূর্ণ ঘাবড়ে যান, বুঝতে পারছিলেন না কি করবেন। পায়ের ছাপগুলো উঠান থেকে শুরু হয়ে সোজা কবরস্থানের দিকে চলে গেছে। অর্থাৎ এটাই দাঁড়াচ্ছে যে সেই ছেলেটি কোনো কবর থেকেই উঠে এসেছিল। আর আশ্চর্যের বিষয়, পায়ের ছাপগুলো কাদায় নয়, শুকনো মাটির উপর ভেজা ছিল। অদ্ভুত বিষয় না? সেই রাতের পর গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল রাতের পর কেউ কবরস্থানের কাছে যাবে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা সেখানেই শেষ হয়নি, বরং এরপর থেকে প্রায় প্রতি রাতেই কবরস্থান থেকে শব্দ আসতে শুরু করলো। কখনো হাসির শব্দ, কখনো কান্না, কখনো কেউ যেন কবরের মাটি খুঁড়ছে। কবরের মাটি খোঁড়ারও একটা কিন্তু শব্দ আমরা বুঝতে পারি। আবার কখনো দূর থেকে শোনা যেত আজান, কিন্তু সেটা কোনো মানুষের আজান ছিল না। কণ্ঠটা এত ভারী ছিল যে শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যেত। এক রাতে গ্রামের মসজিদের ইমাম সাহেব নিজেই সে শব্দ শুনলেন। তিনি বাইরে বের হয়ে কবরস্থানের দিকে তাকালেন। কবরস্থানের ভেতর থেকে আজানের মতো শব্দ আসছে, কিন্তু শব্দের সঙ্গে কোনো অর্থপূর্ণ বাক্য নেই, শুধু দীর্ঘ টানা একটা আওয়াজ, তারপর হঠাৎ সব চুপ। ইমাম সাহেব বাড়ির দরজা বন্ধ করে দিলেন। সেই রাতের পর তিনি আর কখনো কবরস্থানের দিকে তাকাননি। রাত আনুমানিক 3:17 হবে। গ্রামের মানুষ লক্ষ্য করলো প্রায় প্রতি রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে রাত 3:17 বা 3:15, এমন সময়ই। ঠিক সেই সময় কবরস্থানের গাছগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করত। বাতাস না থাকলেও গাছের ডালগুলো দুলতো। কবরের উপর রাখা শুকনো পাতা ঘুরতে থাকতো। আর কবরস্থানের মাঝখান থেকে ভেসে আসতো নারীর কান্না। প্রথমে খুব নিচু, তারপর ধীরে ধীরে জোরে হু 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 হু। তারপর বিভিন্ন টাইপের সাউন্ড আসতো। আসলে কান্নার চেয়ে বিভিন্ন কি বলবো, সিচুয়েশন থাকে না, সিচুয়েশন বেসড। সেই মহিলাও সেভাবেই কাঁদতো। এক রাতে রাশিদ নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে সে কান্না শুনেছিল। হঠাৎ কান্নার শব্দ থেমে গেল। তারপর কবরস্থানের দিক থেকে একজন পুরুষের কণ্ঠ এলো, রাশিদ। সে জমে গেল। আবার রাশিদ। রাশিদ জানতো তাকে উত্তর দেওয়া যাবে না, কিন্তু তারপর কণ্ঠটা বদলে গেল। এবার সেই কণ্ঠটা তার মায়ের কণ্ঠ, বাবা। রাশিদের চোখে পানি চলে এলো, বাবা এখানে আয়। সে চোখ বন্ধ করে ফেললো। কণ্ঠটা এবার একেবারে তার কানের কাছে, আমি বড্ড একা। রাশিদ চোখ খুলে ফেললো, আর সামনে কেউ নেই। কিন্তু ছাদের দরজাটা, যেটা সে ভিতর থেকে বন্ধ করেছিল, সেটা ধীরে ধীরে খুলে গেল এবং একটা শব্দ হলো। অন্ধকার সিঁড়ির দিকে তাকিয়ে রাশিদ দেখতে পেল সিঁড়ির নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিক ভাবে বাঁকা। ছায়াটা ধীরে ধীরে এক ধাপ উপরে উঠলো, তারপর আরেক ধাপ। রাশিদ পিছিয়ে গেল, ছায়াটা থামলো। তারপর খুব ধীরে মাথা তুললো। রাশিদ কোনো মুখ দেখতে পেল না সেখানে, শুধু দুটো সাদা চোখ। তারপর সেই ছায়া বলল,
দরজা বন্ধ করো না। রাশিদ চিৎকার করে ঘরের দিকে দৌড় দিল, কিন্তু তার পেছনে সিঁড়িতে শব্দ হতে লাগলো, ভাব ভাব ভাব। তারপর দৌড়ানোর শব্দ কবরস্থানের ভিতরে। একদিন গ্রামের কয়েকজন সাহস করে দিনের বেলায় কবরস্থান দেখতে গেল। সূর্য তখন মাথার ওপর, সবকিছুই স্বাভাবিক, কিন্তু কবরস্থানের মাঝখানে গিয়ে তারা এমন কিছু দেখলো যা দেখে সবাই থেমে গেল। অনেকগুলো কবরের মাটি নতুন করে খোঁড়া, কেউ যেন রাতের বেলায় কবরগুলোর উপর হাঁটাহাঁটি করেছে। একটি কবরের পাশে ছিল পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো মানুষের মতো নয়। পায়ের আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা ছিল, আর প্রতিটি পায়ের ছাপের মাঝখানে গভীর দাগ, যেন পা মাটিতে পড়ার সময় নখ মাটিতে ঢুকে গেছে। একজন লোক বলল, চলো এখান থেকে যাই। তারা ফিরে আসছিল, ঠিক তখনই কবরস্থানের একেবারে শেষ দিক থেকে শিশুর হাসির শব্দ এলো, হি 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 হি। সবাই থেমে গেল। আবার শিশুর হাসির শব্দ, তারপর একটা শিশুর কণ্ঠ, আমার সঙ্গে খেলবে? কেউ উত্তর দিল না, কিন্তু তাদের সামনে থাকা একটা কবরের মাটি ধীরে ধীরে ফুলে উঠতে লাগলো। একজন লোক চিৎকার করে উঠল, দৌড়াও! সবাই দৌড় দিল। পেছনে তাকার সাহস কেউ করলো না, কিন্তু তারা স্পষ্ট শুনতে পাচ্ছিল কেউ তাদের পেছনে দৌড়াচ্ছে। একজন নয়, অনেকজন। আর দৌড়ানোর তো একটা শব্দ আছে, সেই শব্দটা হতে লাগলো। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ মিষ্টি স্বরে ডাকছে, মানে বিভিন্ন টাইপের একটা হরিবল সিচুয়েশন। কেউ কেউ তাদের নাম ধরেও ডাকছে। আর কবরস্থানের গেটের কাছে পৌঁছানোর ঠিক আগে একটি কণ্ঠ তাদের সবাইকে থামিয়ে দিল, ফিরে এসো। কিন্তু ফিরে তাকায়নি কেউ। তারা গেট পেরিয়ে দৌড়ে গ্রামে চলে গেল। এর কয়েকদিন পর গ্রামের উপর নেমে এলো ভয়ঙ্কর ঝড়। রাত তখন প্রায় 12টা, বিদ্যুৎ নেই, আকাশ কালো, বৃষ্টি পড়ছে। হঠাৎ গ্রামের মানুষ শুনল কবরস্থানের দিক থেকে প্রচন্ড চিৎকার। একজনের নয়, একসাথে মনে হচ্ছে শত শত মানুষ চিৎকার করে চারদিক ফাটিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল পুরো কবরস্থান একসাথে চিৎকার করে উঠেছে। তারপর সব বাড়ির দরজায় একসঙ্গে শব্দ শুরু হলো, খুব বাজেভাবে শব্দ শুরু হলো। আবার নীরবতা, আবার ঠক 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 শব্দ হতেই থাকলো। কিন্তু গ্রামের মানুষরা যেহেতু কবরস্থানটা সম্পর্কে জানতো এবং বাই দিস টাইম অনেক ঘটনাই ঘটেছে, তাই গ্রামের মানুষ দরজা কিন্তু খুললো না, কেউ খোলার সাহস কেউ পেল না। বাইরে থেকে বিভিন্ন কণ্ঠে ডাক আসতে লাগলো, কারো মৃত বাবার ডাক, কারো মৃত মায়ের কণ্ঠ, কারো সন্তানের কণ্ঠ। কেউ বলছে দরজা খোলো, কেউ বলছে আমি ফিরে এসেছি, কেউ কাঁদছে, কেউ হাসছে। আর সব শেষে একটি ভারী কণ্ঠ পুরো গ্রামে ভেসে উঠল, আজ রাতে কেউ ঘুমাবে না। ঠিক 3:17 কবরস্থানের সব গাছ একসঙ্গে দুলে উঠল। বৃষ্টির মধ্যে দেখা গেল কবরগুলোর মাঝখান দিয়ে সাদা পোশাক পরা অসংখ্য ছায়া হাঁটছে। দর্শক মন্ডলী, চিন্তা করতে পারছেন? কবরস্থানের মাঝখান দিয়ে সাদা পোশাক পরা অসংখ্য ছায়া হাঁটছে, তাহলে এগুলো কি? সেটা তো জানতে হবে, রাইট? সেটা জানার জন্য দেখা যাক নেক্সট বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করি। কেউ মাথা নিচু করে, কেউ মাথা উঁচু করে, কেউ চার হাত পায়ে, কেউ আবার মাটির একেবারে উপর দিয়ে ভেসে যাচ্ছে। তারা সবাই ধীরে ধীরে কবরস্থানের গেটের দিকে এগিয়ে এলো। তারপর গেট খুলে গেল, একটি ছায়া বাইরে বের হলো, তারপর আরেকটি, তারপর আরেকটি। এইভাবে অনেক ছায়া মূর্তি কবরস্থানের গেট দিয়ে বের হতে লাগলো। গ্রামের মানুষ তাদের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। কেউ কোনো কথা বলল না, শুধু বাইরে থেকে পায়ের শব্দ শোনা যাচ্ছিল। এবং শব্দগুলো এমন ভয়ঙ্কর ছিল যে প্রতিটা মানুষের অন্তরাত্মা কেঁপে উঠছিল সেই শব্দ শুনে। একসময় সেই শব্দ বাড়ির দরজার সামনে এসে থামলো। তারপর শব্দ হতে লাগলো দরজায়। কেউ দরজা খুললো না। ভোর হওয়ার আগ পর্যন্ত শব্দ চলল। আজানের প্রথম ধ্বনি শোনা মাত্র সবকিছুই থেমে গেল। কবরস্থান আবার নিস্তব্ধ। ফাঁকা রাস্তা, দরজার সামনে কেউ নেই, শুধু ভেজা মাটিতে অসংখ্য মানুষের পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপগুলো প্রতিটি বাড়ির দরজা থেকে শুরু করে সোজা চলে গেছে কবরস্থানের দিকে। অর্থাৎ সেই ছায়া মূর্তিগুলো কবরস্থান থেকে প্রত্যেকটা মানুষের বাড়িতে এসেছিল
এবং দরজায় কড়া নেড়েছিল। সেদিনের পর চাকনুরপুর গ্রামের মানুষ একটা নিয়ম আরো কঠোরভাবে মানতে শুরু করলো। সূর্য ডোবার পর কেউ কবরস্থানের দিকে তাকাবে না, কারণ গ্রামের বৃদ্ধরা আজও বলে কিছু কবর শুধু মৃত মানুষকে রাখে না, কিছু জায়গায় এমন কিছু থাকে যাদের রাত হলে ঘুম ভাঙে, আর তারা যখন জেগে ওঠে তখন জীবিত মানুষের ঘরের দরজায় এসে দাঁড়ায় এবং ঠক 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 করে শব্দ করতে থাকে। তো পাকিস্তানের পাঞ্জাবের কবরস্থানের এই ঘটনাটা কেমন লাগলো দর্শক মণ্ডলী আমাদের জানাতে ভুলবেন না। আসলে কবরস্থান একটা পবিত্র জায়গা, আমরা সবাই জানি। তারপরেও রাতের বেলা কিন্তু কবরস্থানের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আপনি যদি কখনো না গিয়ে থাকেন, একবার গিয়ে দেখবেন যে আসলে রাতের বেলায় কবরস্থান কেমন। আমি ব্যক্তিগতভাবে অনেকবারই গিয়েছি এবং দেখেছি রাতের বেলা আসলে ভীষণ অন্যরকম। এটা অটোমেটিক্যালি একটা ভয় কাজ করে, যদিও আমরা সবাই একদিন মারা যাব, পৃথিবীতে থাকবো না, কিন্তু কবরস্থানে রাতের বেলা গেলে একটা ফিল নিতে পারবেন, ভয়ঙ্কর একটা ফিল চলে আসে মনের মধ্যে। এই ছিল আমাদের আজকের ঘটনা। প্রিয় দর্শক, যদি গল্পটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট, এবং যদি গল্প ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।